শুভ সন্ধ্যা। দেবকন্যার ছোট্ট কুটিরে সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে, নতুন ঠিক বলা যায় না, সবাই এই রেসিপিটার একটু আধটু সবাই নিজেদের মতো করে ট্রাই করো ঠিকই, তবে আমি আমার মতোটাকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে করব ইলিশ ভাপা। বর্ষার ইলিশ যেন না খেলে একটা মনের একটা যেন কোথাও একটা অসমাপ্তি থেকে যায়, বর্ষায় যদি আমরা ইলিশই না খাই। তো আজ একটু ইলিশ ভাপা করব। তো তার জন্য একটুখানি সর্ষে গোটা সর্ষে, যেটা আমি বেটে নিয়েছি। বন্ধুরা, সর্ষে যখন আমি সাদা সর্ষের সাথে একটু কালো সর্ষে সবসময় মিশিয়ে নিই, তাতে কি হয়, তাতে আর কিছু নয়, কালো সর্ষের তেতো ভাবটা কিছুটা হলেও কেটে যায়। সর্ষে বাটার সাথে সঙ্গে দিয়ে আমি একটু পোস্ত আর তিল বাটা, তাতে টেস্টটাও খুব সুন্দর আসে। তো কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, তিল, একটু নুন দিয়ে ভালো করে সেটাকে পেস্ট করে নিলাম। তোমরা চাইলে একটু দইও দিতে পারো। আমি 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 ঠিক দইটা দিই না, তার কারণ দই দিলে একটু টক ভাব চলে আসে বলে। আর গার্নিশিংয়ের জন্য ওই ভাপার মধ্যেই একটুখানি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, স্বাদ মতো নুন, এইভাবে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, তিল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। তারপর আমি দেখাচ্ছি যে কি করে আমি ভাপাটা করলাম। তো আমার ইলিশ মাছ ভাপার ম্যারিনেশনটা একদম রেডি। কি করলাম একটু বলে নিই। সাদা সর্ষে, কালো সর্ষে বাটা আগেই বলেছি, স্বাদ মতো নুন, হলুদ, পোস্ত, তিল বাটা, কাঁচা লঙ্কা বাটা, সঙ্গে গার্নিশিংয়ের জন্য একটু সর্ষের তেল, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে পুরো ম্যারিনেট করে এবার আমি এটাকে একদম মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেবো। আজকের মতো ইলিশ ভাপা রেডি। তোমরা কারা কারা এই ইলিশ ভাপা খেতে ভালোবাসো তা একটু জানিও। আজকের মতো এইটুকুই। পরের আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। আজকের মতো টাটা।